হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। অঙ্কিত ব্লগে তোমাদেরকে আরেকবার স্বাগত। তো আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। সেটা হচ্ছে আমরা গেছিলাম পুরী। তো তখন মানে ফার্স্ট শুরু করা হয়নি, তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টও আসবে। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তো কেমন হয়েছে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। কিছু বলবি? বলো। মানে তার মানে হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। তো চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই এখানে জড়ো হয়ে গেছি, আর আমাদের ট্রেন ছিল 10টা 25-এ। সেরকম মানে সময় হাতে নিয়ে আমরা চলে এসেছিলাম স্টেশনে। তো এখানে মায়ে বোনেরা বসে আছে, ওরা বসে আছে, আর আমি আর দাদা এসেছি এখানে দোকানের দিকে একটু, কারণ চিপস, কোল্ড ড্রিঙ্কস, জল এইগুলো নেওয়ার জন্যে। তো আমাদের ডিনার মানে মোটামুটি হয়ে গেছিলো ওখানে স্টেশনেতেই। তো এখানে আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল, সেই জন্য আমরা যাচ্ছিলাম ট্রেনের দিকে। তো এই যে বাপি আর ওই যে বোন আর বাদবাকি সব ছিটকে গেছে, তার কারণ হচ্ছে যে যেমন পেরেছে যাচ্ছে। আসল কথা এই হচ্ছে জেঠু, আমার সেজো জেঠু। জেঠুকে বলছিলাম জেঠু তোমার ভিডিও করবো, একটুখানি তুমি ইয়ে করো। বলছে তাহলে আমি জলের বোতলটা মাথায় নিয়ে আছি, তুই দেখা। তো এই হচ্ছে আমাদের ট্রেন পুরী এক্সপ্রেস। তো আমরা ট্রেনের মধ্যে উঠেও গেছিলাম, আর উঠে এই যে মেয়েটাকে আমি খাওয়াতে বসে পড়েছিলাম। মেয়েটাকে খাওয়ানো হয়ে যাওয়ার পর বোনকে বললাম আর ভিডিও করতে হবে না, যা হবে পুরী স্টেশনে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। এই ঢুকছে পুরী স্টেশন, আমরা এবার নামবো, কারণ আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি সবাই। আর এখানে মানে দেখতেই পাচ্ছ কত লোক মানে ট্রেন থেকে নেমেছে, সাথে আমরাও। নতুন একটা সকাল আর অচেনা মানুষ, খুব ভালো লাগলো। যাই বলো তাই বলো, প্রায় অনেক বছর পর আমরা পুরী গেলাম সবাই একসাথে, খালি দিদিরাই যেতে পারলো না। তো চলো আমরা এখন যাচ্ছি মানে স্টেশনের বাইরে। এই চত্বরটা হচ্ছে স্টেশন চত্বর পুরীর। খুব সুন্দরভাবে সাজিয়েছে, এইটা আগে ছিল না, কারণ আমি যখন গেছিলাম 2019 সালে তখন এটা ছিল না। তো নতুন নতুন অনেক কিছু দেখতে পেলাম এই স্টেশনটায়, দেখে খুব ভালো লাগলো। আর তার থেকে বড় কথা, খুব মানে ঘোরালো পেঁচানো রাস্তা বানিয়ে দিয়েছে। মানে যারা এই আমার মায়ের মতো অসুস্থ মানুষ বা বয়স্ক মানুষ, তারা খুব প্রবলেমে পড়বে বা তাদের খুব কষ্ট হবে। এই হচ্ছে পুরী স্টেশনের বাইরেটা। ওই যে পতাকাটা তুমি দেখতে পাচ্ছ, আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগটা, ওইখান থেকে মানে স্টেশন চত্বর থেকে বেরোনো যেত। এখন অনেকটা ঘোরাও রাস্তা হয়ে গেছে। তো আমরা এখন গাড়ি ঠিক করে চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আর যেতে যেতে দেখলাম এইখানে যে কত সুন্দর দেয়ালে আঁকা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে আমার তো দেখে জাস্ট ওয়াও লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বিচের কাছে। মানে এই হচ্ছে তোমার শ্রী চৈতন্যদেবের সেই স্ট্যাচু। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছি হোটেলের জন্য, কারণ বাপি দাদাকে আগে থেকে বুকিং করতে দেয়নি। বাপি বলছিল আমরা দেখে তারপরে হোটেল নেবো। তো বাপির কথা অনুযায়ী আমরা হোটেল দেখেই। তো ফাইনালি অনেক কষ্টের পর একটা হোটেল পাওয়া গেছে। তো এই যে এখন রুমে চলে এসেছি। তো আমাদের মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো কি অবস্থা। আর আমার তো সারা রাত ঘুমই হয়নি। এই যে আমার শোনার জন্যে ও একাই একটা মোটামুটি সিটে ও একাই শুয়েছিল, আমি বসেছিলাম। টিকিট আমার নামে, শুয়ে এসছে ও। সে যাই হোক, তো চলো ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে আসছি। ড্রেস চেঞ্জ করে চলে এসেছিলাম একটু ব্যালকনির দিকে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ব্যালকনি থেকে সমুদ্রটাকে দেখতে। আর কত মানুষ নেমেছে ওই মানে বালির চরেতে স্নান করার জন্যে। তো আমারও মনটা একটু হচ্ছিল তো যাওয়া যায়, কিন্তু রেস্ট নেওয়া হয়নি, ঘুম হয়নি, ওই জন্যে যাইনি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। তো কেমন লাগলো জানিও।